একটা অ্যাড প্রোডাক্ট করলাম। আচ্ছা, এইটা করার আগে আমি আরেকটা জিনিস শেয়ার করি। এখানে দেখেন, এখানে অ্যাপস এর মধ্যে আমার গুগল চ্যানেলটা মনে হয় অ্যাড আছে। গুগল চ্যানেলটা যদি অ্যাড থাকে তাহলে কি সমস্যা হয়, আমাদের যে শিপিং যে এগুলো আছে, শিপিং ইয়েগুলো আছে, ফ্রি শিপিং এর যে কার্যক্রমগুলো আছে, হ্যাঁ, ওইগুলো একটু সমস্যা দেখা দেয় আর কি, একটু নড়াচড়া করে, গুগল চ্যানেলটা দুষ্টুমি করে। আর এক্ষেত্রে আমরা সিম্পলসিসটা ইউজ করতে পারি যদি আমরা ম্যানুয়ালি প্রোডাক্ট না আপলোড করি আর কি। এখন আমি ম্যানুয়ালি করতেছি, আমার এগুলো দরকার নাই, আমি গুগল চ্যানেলটা আমি এখানে সার্চ করে আমি এটা একদম করে দেব, ডিএক্টিভ করে দিব। গুগল চ্যানেলটা আমি এই যে, তো এইখানে আইসা সেটিংসে যেতে হবে। এই যে দেখেন এখানে ডিসকানেক্ট লিখা আছে, এটা ক্লিক করলে এটা ডিসকানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমি ডিসকানেক্ট করে ফেললাম আপাতত আমার এখান থেকে। আর রিকানেক্ট করলে আবার এখানে ক্লিক করলে রিকানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আমাকে এটার অ্যাক্সেস দেওয়া আছে বিধায় আমি এটা ক্লিক করলে আবার রিকানেক্ট করে ফেলতে পারবো। আর অনেকে অ্যাক্সেস দেয় না, এটা ক্লায়েন্ট ছাড়া কেউ পারবে না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি চ্যানেলটা রিকানেক্ট করে ফেললাম, ডিসকানেক্ট করে ফেললাম। এখন আমি একটা প্রোডাক্ট ম্যানুয়ালি আপলোড দিব, ঠিক আছে। তো ম্যানুয়ালি আপলোড দেওয়ার মধ্যে কিছু টেকনিক আছে, এগুলো আমি দেখাবো। সেখানে দেখেন টার্গেট কান্ট্রি আমি কিন্তু শুধু কানাডার জন্য করতেছি, এই কারণে কিন্তু কানাডা এখানে আমরা সিলেক্ট করছি, ঠিক আছে। কানাডা সিলেক্ট করাই আছে অটোমেটিক। ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সবসময় দেবো, ঠিক আছে। পরে আমরা এই তিনটা দিয়ে দিব, ডিসপ্লে অ্যাডস, ফ্রি লিস্টিং, শপিং অ্যাডস। আমরা তিনটার মাধ্যমে কি আমরা চাইতেছি আহ, আমাদের প্রোডাক্টটা সেল হোক, তাই না। তো এই তিনটাই আমরা ঠিক দিয়ে দিব আর কি। সো এখন দেখেন আইডেন্টিফায়ার এক্সিস্ট, এখানে কিন্তু আমাদের প্রোডাক্টের জিটিএন নাম্বার এইগুলো নাই, ঠিক আছে। নাই বিদায় আমি এটা তুলে দেবো, থাকলে আমরা এখানে দিয়ে দিতাম, তাই না। নাই যেহেতু আমি এটা তুলে দিব, মনে রাখবেন এটা তুলে দিবেন, ঠিক আছে। পরবর্তীতে যে এসকিউ নাম্বারটা এখানে নাই, আমাদের প্রোডাক্টেও নাই, ঠিক আছে। এটা কিভাবে আমার অটো জেনারেট হয় আমি দেখে দিছি। এখন আমরা এই টাইটেলটা দিব আর কি, একটা শপিফাইতে যাই, আমি এই প্রোডাক্টে ক্লিক করি। প্রোডাক্টে আমার অনেকগুলো প্রোডাক্ট আছে, হ্যাঁ, আমি সবগুলো ড্রাফটে রেখে দিছি। আর এখান থেকে 22টা, আমি 8টা প্রোডাক্ট নিছি আমার ওয়েবসাইটে, ঠিক আছে, যে 8টা প্রোডাক্ট। মানে 8টা প্রোডাক্ট থেকে আমি একটা প্রোডাক্ট ম্যানুয়ালি আপলোড দিই, এই প্রথম প্রোডাক্টে আমি আপলোড দিই। এটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। টাইটেলটার মধ্যে ক্লিক করার পরে এই যে আপনাকে এখানে নিয়ে যাবে। তো আমাদের টাইটেলটা দরকার না, আমরা টাইটেলটা কপি করবো এখান থেকে। এভাবে এভাবে টান দিয়ে কি কপি করবেন না, অবশ্য এভাবে ক্লিক করে কপি করে নেবেন, তাহলে ভালো হয়। এখন আমি টাইটেলটা এখানে দিয়ে দিলাম। এখন ব্র্যান্ড নেমটা হলো আমাদের যে স্টোর নেমটা আছে না, এই নেমটা আমরা বসাই দিব। আপনাদের স্টোর নেমটা আপনারা এখানে বসাই দিবেন। আমার স্টোর নেমটা আমার এখানে আছে SHTOXCARTS, SHTOX ছোট কার্ডস, ঠিক আছে। আমার আমার স্টোর নেমটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন এরপরে এখানে ডেসক্রিপশনটা দিবেন। এই ডেসক্রিপশনটা আপনারা এখানে রাইখা পুরো কন্ট্রোল দিবেন। পরে কপি করে নেবেন এখান থেকে। হ্যাঁ, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন আর কি। দেখেন, বলে কিন্তু অন্য জায়গার মধ্যে পেস্ট করেন না, তাহলে কিন্তু সমস্যা দেখা দিবে, ঠিক আছে। এখানে যে এখানে চাইতেছে যে ল্যান্ডিং পেজ লিঙ্ক, হ্যাঁ, কোন পেজটার মধ্যে আছে এটা এটা আমাদের একটু বাইর করতে হবে। তো আমরা একটু অনলাইনে চলে যাই, আমাদের যে ফ্রন্ট সাইডটা আছে ওয়েবসাইটে, ওইখানে চলে যাই। হ্যাঁ, কি প্রোডাক্ট আমরা নিলাম এটা দেখে দিবেন এখানে। এই যে নীল ব্যাগটা যেটা আছে ব্লু কালারের, এইটা আমরা দেখবো এখানে কোথাও আছে কিনা। এই যে এটা এখানে আছে, এটা আমাদের ক্লিক করবেন একটা। ক্লিক করার পরে এই প্রোডাক্টের ভিতরে নিয়ে গেছে, তাই না। আচ্ছা, এটা কিন্তু প্রোডাক্টের ভিতরে নিয়ে যায় না, এটা একটা আলাদা একটা এর মধ্যে। আপনারা হোমে চলে যাবেন, হ্যাঁ। এটা দেখছেন তো যে অন্যগুলো কিওর গুলো এখানে আসবেন, সবসময় এখান থেকে নেবেন। ক্যাটালগের মধ্যে ক্লিক করবেন। হ্যাঁ, ক্যাটালগের মধ্যে ক্লিক করার পর এইখান থেকে নেবেন লিঙ্কটা, ঠিক আছে। ক্যাটালগের মধ্যে ক্লিক করবেন, পরে সবগুলো প্রোডাক্টের মধ্যে খুঁজবেন যে কোন প্রোডাক্টটা আমি নিতেছি, এই প্রোডাক্টের মধ্যে পরে এইখান থেকে ক্লিক করবেন। ও আচ্ছা, কোনো সমস্যা নাই, এই প্রোডাক্টটা লিঙ্কটা এটাই, আচ্ছা ঠিক আছে। সো এইখান থেকে আপনারা পারবেন, সমস্যা নাই কোনো। এখান থেকে নেওয়াটাই বেটার আর কি। সো এটা কপি করবেন, এই ইউআরএলটা, হ্যাঁ। কপি করার পরে আপনারা এই যে মার্চেন্টে যাবেন, গিয়ে এইখানে আপনারা ওই যে এই লিঙ্কটা পেস্ট করে দিবেন, ঠিক আছে। পরে এখানে বলছে ইমেজ লিঙ্ক, আপনি ইমেজ লিঙ্কও দিতে পারেন, বা ইমেজের মধ্যে নতুন করে একটা ইমেজ আপনার ডেস্কটপ থেকে একটা ইয়ে করতে পারেন, আপলোডও দিতে পারেন, ঠিক আছে। আপলোড দিতে পারবেন বা লিঙ্ক দিলে হয়ে যাবে। সো আমি লিঙ্ক দিয়ে দিই, এটার মধ্যে একটা ক্লিক করবেন। জাস্ট এই যে কপি ইমেজ অ্যাড্রেস, এটার মধ্যে ক্লিক করবেন। কপি হয়ে গেছে। সো এটা আমি পেস্ট করে দিলাম। হ্যাঁ, এটা কিন্তু হয়ে গেছে।
সো এখন কিন্তু আর আমার ইমেজ দিতে হইতেছে না, আপলোড করতে হইতেছে না, আমার ইমেজের লিঙ্কই দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। So এখন আপনি প্রাইসটা দিয়ে দিবেন, এই প্রাইসটা কত আছে এটা দেখি, 250। প্রাইসটা আপনারা এখানে দিয়ে দিবেন পেস্ট করে, ঠিক আছে। সিএডি মানে কানাডিয়ান ডলার। আমি যেহেতু কানাডিয়ান ডলার নিয়ে কাজ করতেছি, কানাডিয়ান একটা ওয়েবসাইট নিয়ে, এখানে আমি কানাডিয়ান ডলার দিয়ে কাজ করতেছি সব, ঠিক আছে। নাহলে আপনারা ইউএসডি দিতে পারতেন যদি ইউএসডি নিয়ে কাজ করেন। এখানে ইউএসডি দেওয়া যাবে, এখানে যদি দেই তাহলে সব জায়গার মধ্যে ইউএসডি দিতে হবে, ঠিক আছে। কারেন্সিটা ইউএসডি দিতে হবে আর কি। আমি যেহেতু কানাডিয়ান নিয়ে করতেছি, আমি সব জায়গার মধ্যে কানাডিয়ান ডলার দিতেছি, এটা কোনো সমস্যা না। অ্যাবিলিটি ইন স্ট্রোক, স্ট্রোকে আছে, এটা কোনো কিছু করতে হবে না। এটা কি কন্ডিশন নিউ, ঠিক আছে। কন্ডিশনের পরে যে এটা আছে এটা একটু অন করে দিবেন, ঠিক আছে। অন করে দেওয়ার পরে দেখেন এখানে কিছু অপশন চালু হয়ে যাবে, এখানে কালার, সাইজ, হ্যাঁ, জেন্ডার, এই চাইলে যে এগুলো করতে পারবেন, ম্যাটেরিয়াল, হ্যাঁ ম্যাটেরিয়াল দিতে পারবেন, প্যাটার্নটা দিতে পারবেন। আমার এত কিছু কি আর দেওয়া দরকার নাই, হ্যাঁ, আমি শুধু এটা দিলেই দিব। আমার যে কালারটা দিতে দিব, এটা কি কালার, এই যে কালারটা হলো রয়্যাল ব্লু, রয়্যাল ব্লু, শুধু ব্লু দিছি না, রয়্যাল ব্লু দিছি। আচ্ছা এখানে যেমন আছে ওইখানে তেমনই দিতে হবে, ঠিক আছে। আপনি এখানে যেমন আছে এখানে তেমনই দিবেন, ROYAL, রয়্যাল ব্লু। আচ্ছা এখানে আমি রয়্যাল ব্লু দিয়ে দিই, ROYAL, রয়্যাল, BLUE, ব্লু, রয়্যাল ব্লু, ঠিক আছে। তো সাইজটা আমরা এখানে সাইজ আছে কিনা, এখানে সাইজ যেহেতু নাই আমরা দেবো অন সাইজ, ঠিক আছে। সাইজ থাকলে আমরা সাইজ দিয়ে দিতাম, অন সাইজ। যেহেতু সাইজ নাই আমরা অন সাইজ দিয়ে দিব, ঠিক আছে। তো এখানে জেন্ডারটা যেহেতু এটা মহিলাদের ব্যাগ, আমি ফিমেল দিয়ে দিলাম, হ্যাঁ। আর এখানে হলো অ্যাড গ্রুপ, এটা অ্যাড গ্রুপটা বলতে এখানে কারা ইউজ করে, এটা কি বাচ্চারা ইউজ করব নাকি সবাই বাচ্চা, যে নাকি পুরুষরা ইউজ করব, নাকি ইয়ং অ্যাডাল্ট যারা এরা ইউজ করব, নাকি অ্যাডাল্ট শুধু যারা মানে বয়স্ক হয়েছে তারাই শুধু ইউজ করতে পারবো। তো আমি এটাই দিয়ে দিলাম অ্যাডাল্ট। আপনারা এটা দিতে পারেন বা লাস্টে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে যে আইডিটা আছে আইডিটা আপনার দিতে হবে না, ঠিক আছে। এখন আপনি সেভ দিয়ে দিবেন। আচ্ছা সেভ দেওয়ার পর দেখেন এখানে এই যে আইডি অর SQ নাম্বারটা ওটা কিন্তু জেনারেট হয়ে গেছে, তাই না। এটা আপনারা এভাবে এভাবে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার আপনার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের মধ্যে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে আপনি এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে দেখেন SQ নাম্বারটা এটা এখানে পেস্ট করে দিবেন, তাহলে আপনার জন্য প্রোডাক্টের জন্য মানে একটা আইডেন্টিফায়ার হয়ে গেল আর কি, আইডেন্টি হয়ে গেল একটা প্রোডাক্টে। এখানে ডান দিয়ে দিবেন। এটা কিন্তু আমাদের ছিল না, আমরা কিন্তু দিয়ে দিতে পারতাম যে কোনো একটা, কিন্তু যেহেতু আমরা অটো জেনারেট করতে পারতেছি আমরা এখান থেকে নিয়ে নিলাম আর কি। এখন আমরা আরেকটা প্রোডাক্ট যদি অ্যাড করি, এখানে ক্লিক করবো, আর যদি আর প্রোডাক্ট না অ্যাড করি তাহলে এখানে ক্লিক করে দিব, ঠিক আছে। আমি এখানে ক্লিক করে দিই, আমার আর প্রোডাক্ট দরকার নাই। দেখেন একটা প্রোডাক্ট আমার আপলোড হয়ে গেছে। আর এটা ইমেজটা একটু পরে শো করবো আর কি, সাথে সাথে শো করে না অবশ্য, একটু পরেই শো করে ফেলবো, ঠিক আছে। পেন্ডিং এ আছে এখন। আমি চাইলে আমি আর কিছু প্রোডাক্ট আপলোড করতে পারি। সো আজকের মতো এখানেই। আর অন্য কোনো দিন আমি গুগল চ্যানেল বা সিম্পোসিসের মাধ্যমে কিভাবে আপনি অনেকগুলা যদি প্রোডাক্ট থাকে ওইগুলা কিভাবে আপনি আপলোড করবেন, হ্যাঁ, গুগল ফিডের মধ্যে, সো মার্চেন্টের ফিডের মধ্যে, এটা আমি দেখাইবো আর কি। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে আসতে পারি। আমি যেগুলো আমি রিসার্চ করতেছি, যাতে ওইগুলো যদি আমি সফল হই, ওইগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব, ঠিক আছে। সবগুলো আমি শেয়ার করব, যত কিছু আমি জানি সবগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করার জন্য মানে আমি কিছু ভিডিও আপলোড করব। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে এভাবে প্রশ্ন করতে পারেন। আমার ফেসবুক পেজটা যেটা আছে এটা আমার ইউটিউব চ্যানেলের সাথে কানেকশন করা আছে, ওইখানে চাইলে আপনারা গিয়া কমেন্ট করতে পারেন, আমার ইনবক্সে নক দিতে পারেন। বা আমাদের জিএমসি পাওয়ার প্রোর মধ্যে যারা বাইরে আছেন তারা তো সবাই আমাকে চিনেন। আর আমার বিশেষ করে আমার ব্যাচ 3 এর বাইরা যারা আছে সবাই আমাকে ভালো করে চিনেন, সবাই আমাকে স্নেহ করেন, হ্যাঁ, ভালোবাসেন। সো আমিও সবাইকে সম্মান করি। আর যারা একটু দুর্বল আছেন সবাইকে আমি একটু হেল্প করার চেষ্টা করতেছি, ঠিক আছে। সবাইকে তো মানে ম্যানুয়ালি হেল্প করা যায় না, এই কারণে আসলে আমার এই ভিডিও করার উদ্দেশ্যটা আর কি। সো আমি চাইতেছি যে আমি ভিডিওর মাধ্যমে আমার সব ভাই যাতে যারা একটু দুর্বল আছে সবাই যাতে একটু শিখা ফেলে আর কি, যাতে সবাইকে নিয়ে যাতে আমি একটু আগাইতে পারি, এটা আমার মূল উদ্দেশ্য আর কি। তো আবার বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।